স্পষ্ট করে বলুন, এই ফ্যাসিস্ট, এই জালেম, এই ইসলাম বিদ্বেষী, এই আলেম বিদ্বেষী, মসজিদ মাদ্রাসা বিদ্বেষী, এই হাইনার বাচ্চা হাইনাদেরকে আর বাংলাদেশে মাথা উঁচু করতে দেওয়া হবে না, হবে না, হবে না। 3 মাস আগে চার দোকানে চা খেত মাওলানা আব্দুর রহিম, যদি রাস্তা দিয়ে চলে যেত, একজন আর একজনের গায়ে ঠ্যাস লাগাই বলতো, ওই দেখ সে রাজাকার যাচ্ছে, ওই ওই ওই। এরকম বলা লোক ছিল না? ছিল না? জোরে বলেন, ছিল না? জাতীয় সংসদে মমতাজ গান গেয়েছে, এরা কখনো বিরোধিতা করেনি। তারপরে পরিমণির মতো নষ্টা চরিত্রবান একটা নারী ভর্তেই বেড়াচ্ছে, এদের গায়ে জ্বালা চড়েনি। আল্লাহর ওলিরা কোরআনের কথা বললেই এদের গা জ্বালা করত, এরা সব সহ্য করত। আলেম দেখলে এরা সহ্য করতে পারত না। এরাই হলো জাহান্নামী, এরাই হলো জাহান্নামী, এরাই হলো জাহান্নামী। আমার ভাইরা, তাহলে আলেম ওলামা দেখলে যারা সহ্য করতে পারে না, কোরআন দেখলে যারা সহ্য করতে পারে না, এরা যাবে কোথায়? জোরে বলেন, এরা যাবে কোথায়? গত বছর এই সময় মাহফিল করতে গেলে থানার পারমিশন লাগতো, নেতাদের পারমিশন লাগতো। কথা বলেন ঠিক না বেঠিক? গোলমুড়ো বের করা নেতারাই এসে আমাদের সবক দিত, এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, এদিক যাওয়া যাবে না, ওদিক যাওয়া যাবে না, এ কথা বলা যাবে না, রাজনীতি করা যাবে না, এই কথাই বলতো। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক সময় আলেম ওলামা যদি সত্য কথা বলতো, এই জালেমের বাচ্চারা, এই পেত্তির বাচ্চারা, এই ফিরাউনের বাচ্চারা অনেক আলেমকে গলা ধাক্কা দিয়ে মঞ্চের থেকে নামিয়ে দিয়েছে, অনেক আলেমকে পিটাইয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে, অনেক আলেমকে রক্তাক্ত করে গাড়িতে তুলে বিদায় করে দিয়েছে। আজকে তারা আছে? এই কথা বলেন, আজকে তারা আছে? জোরে বলেন, আজকে তারা আছে? কি কায়দায় বলতেন, আমরা পালাইয়ে যাব না, আমরা পালানো জাত নই, আমাদের নেত্রী পালায় না। ফখরুল সাহেব, আপনার বাসায় একটু জায়গা দিবেন? তারপরে বলতেন, ফখরুল সাহেব, আপনার ঠাকুরগার বাসায় একটু জায়গা দেবেন? গত সপ্তাহখান হয়ে গেছে ফখরুল সাহেব এক সমাবেশে বলতেছে, আমার বাসার তো দরজা খোলা, তা মেহমান কই? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। আবার এখন বলতেছে, তোমাদের কোনো ভয় নেই, আমি সীমানার পাশেই আছি, টুপ করে ঢুকে পড়ব। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপশনে বইসা আছি, রিসিপশনে বইসা আছি জুতোর মালা লইয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। চলবে? চলবে? তাহলে আগে বসছিলেন না কেন ওঠে? দিন ধর্ম আর মানবতা, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, নির্বিচারে নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া।
দিন ধর্ম আর মানবতা সবকিছু ছাড়িয়া বুবু, সবকিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। একটু আইসা দেখো বুবু, 17 কোটি মানুষ 3.5 হাত লাঠিতে তেল মাখাই অপেক্ষা করতেছে। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আজান শুনলে যারা শুনতে পারে না, আজান শুনলে যাদের গায়ে জ্বালা চড়ে। আজান মানে কি? ডাক, আহ্বান। আহ্বান শুনলে, মসজিদ থেকে আহ্বান শুনলে যাদের গায়ে জ্বালা চড়ে, আল্লাহ বললেন এরাও জাহান্নামী। আমি আজান মানে ডাক, আমি কোরআন সূরা আহজাবের 3টা আয়াতের ডাক দিয়েছি, আজান দিয়েছি, 3টা আয়াতের আজান দিয়েছি। এই আজান শোনার পরে যদি কারোর ভালো না লাগে, বুঝতে হবে ওটাও জাহান্নামী। উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, এরা গরুর মতো, এরা ছাগলের মতো, এরা কুকুরের মতো, নিকৃষ্ট জানোয়ার শুকরের মতো, কারণ এদের দিলে কোরআন ভালো লাগে না। বালহুম আদাল, বরং তার সেইটারও নিকৃষ্ট। কুকুরের তাও শিক্ষা দিলে শিক্ষায় ফিরে আসে, আর এই মানুষ রূপে 2 পেয়ে জানোয়ার এত কঠিন হয়ে গেছে, কোরআন হাদিসের কথা বললে এরা পরিবর্তন হয় না। এই জাতীয় লোক যদি আজকের এই মাহফিলে থাকে, যতই আমি ওয়াজ করি না কেন, এখানে যদি আল্লামা সাইদি ওয়াজ করে, এই জাতের লোক যারা আছে তাদের ভালো লাগবে? এখন এই জাতীয় লোক যদি কেউ থেকে থাকেন, এইবার আপনারা চলে যেতে পারেন, যান যান। না চা খাবো না, আর আগে দেননি কেন, যান। আধা ঘন্টা পর তো ছুটি দিছি আপনাদের। যদি যায় তাহলে বুঝতে হবে শয়তানের চামচাগুলোই যাচ্ছে। কোরআনের মাহফিল থেকে একমাত্র শয়তান যেতে পারে, আর আওয়ামী লীগের দালালেরাই যেতে পারে। কারণ আওয়ামী লীগের দালালদের কাছে আল্লাহর কোরআন ভালো লাগার কথা নয়, কারণ এরা তো চোরের বংশ, এরা তো ডাকাতির বংশ, এদের কাছে আল্লাহর কোরআন ভালো লাগার কথা নয়, কথা নয়, কথা নয়। সুতরাং আমরা শয়তানের গোলাম না, আওয়ামী লীগের চামচাও না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা আল্লাহর গোলাম। কি শুনতে চাই? জোরে বলেন, কি শুনতে চাই? কারা কারা কোরআন শুনতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। এবার কিছু লোক মনে করতেছেন যে হুজুর যে কায়দে আমাদের বেঁধে সেঁধে নেছে, ফজরের নামাজ না পড়লে মনে হয় ছেড়ে দেবে না। ওরে ভাই না, আমি কোনো সময় 12টার উপরে ওয়াজ করা লোক না। আপনারা দেরি করে উঠেছেন, ওয়াজ কম শুনবেন। সুতরাং কতটুক সময় আছে আপনারাই বুঝতে পারছেন। এতটুক সময় কোরআনের খাতিরে থাকা যাবে না। এই মুসলমান কথা বলেন, থাকা যাবে না। আল্লাহ কোরআনের খাতিরে আমাদের কবুল করুক। সকলে বলুন আমিন। আমি আবার একটু অতীতের দিকে ফিরে যাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিনের আরেকটা গুণ হলো, তাদের সামনে যখন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর এই মুমিন আল্লাহর উপরে ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করে না। তাহলে ঈমান বৃদ্ধি পায় কি শুনলে? জোরে বলেন, কিসের আলোচনা শুনলে ঈমান বৃদ্ধি পায়? তাহলে আমরা সেই কোরআনের আলোচনা করতেছি। দয়া করে কোরআনের মাহফিলে বসুন,
আল্লাহ পাক আপনাকে আমাকে বরকত দিয়ে দিক, সকলে বলুন আমিন। এবার চলুন হাদিসে যাই। আল্লাহর নবী বলেন, মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফি মান ইনদাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ অথবা মসজিদের বাইরে খুব হৃদয়ের কান দিয়ে শুনুন, দোকানে যারা আছেন, রাস্তায় যারা আছেন, হাদিসটা শুনুন, তারপরে পরবর্তী কথায় চলে যাচ্ছি। মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, মসজিদ অথবা মসজিদের বাইরে যখন আল্লাহর বান্দারা একত্রিত হয়ে যায়, আর ওদের ভিতর থেকে ধরে নেন মাওলানা আব্দুর রহিম সাহেব অথবা রিয়াজি সাহেব আল্লাহর কোরআনের আলোচনা করতেছে, হাদিসের দর্শ দেয়, এই আলোচনাগুলো যারা চুপচাপ বসে বসে শোনে, তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। তাইলে যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে বসে থাকবো ততক্ষণ মাথার উপর দিয়ে কিসের বাতাস? এই কথা বলেন, কিসের বাতাস? তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা সত্য না মিথ্যা? আরো আরেকবার বলেন, সত্য না মিথ্যা? তাহলে আমরা কোরআন থেকে আলোচনা করতেছি, আমাদের মাথার উপর দিয়ে কিসের বাতাস প্রবাহিত হচ্ছে? জেনে নিও মুসলমান, বাজারের মুসলমান, দাঁড়ানো মুসলমান, জেনে রেখো, যদি আজকের এই জান্নাতের বাতাস তোমার সহ্য না হয়, জেনে নিও পরকালের জান্নাত তোমার কপালে জুটবে না। এই জন্য পরকালের জান্নাত পাওয়ার জন্য আজকের এইখানে একটু সময় দিতে হবে, একটু সময় ব্যয় করতে হবে। এবার আসুন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, রহমতের ফেরেশতা আপনাদের মাথার উপরে একটা রহমতের সামিয়ানা নিয়ে দাঁড়িয়ে আছে। সামিয়ানা নিয়ে তারা এই জন্য দাঁড়িয়ে আছে, শয়তান যেন ধোঁকা দিতে না পারে, প্রতারণা করতে না পারে। কারণ আল্লাহর বান্দারা কি শুনতেছে? আপনাদের মাথার উপরে কিসের সামিয়ানা? যদিও মাথার উপরে কোনো সামিয়ানা নাই, কিন্তু ফেরেশতারা রহমতের সামিয়ানা নিয়ে দাঁড়িয়ে আছে। কত বড় পুরস্কারে আপনারা আছেন। ওয়া হাফাতুহুমুল মালায়েকা, চারিপাশে ফেরেশতারা গোল হয়ে দাঁড়িয়ে গেছে। ওই ফেরেশতার কাঁধের পরে একজন, আর একজনের কাঁধের পর আর একজন, আর একজনের কাঁধের পর আর একজন, আর একজনের কাঁধের পর আর একজন, হতে হতে কোন পর্যন্ত চলে গেছে? আসমান পর্যন্ত চলে গেছে। ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ তোমার এক বান্দা সাতক্ষীরাত থেকে এসে তোমার নাজিলকৃত কোরআনের আলোচনা করতেছে, আর তোমার পাগলেরা খোলা ময়দানে কাদার পরে বসে বসে শুনতেছে। আমরা ফেরেশতা দোয়া করতেছি, আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বাজারে যারা আছেন, বাড়িতে যারা আছেন, ভালো করে শুনুন, যতক্ষণ এই মাহফিলে বসে থাকবেন ততক্ষণ আপনার আমার জন্য মাগফিরাত কামনা করবে কারা? আরো জোরে বলেন, কারা? ফেরেশতাদের দোয়া কি আপনাদের দরকার আছে? ফেরেশতা আপনার জন্য দোয়া করুক, এটা কি আপনারা চান? কিছু কিছু মানুষ মনে করতেছে আমি দোকানে বসে শুনবো, ময়দানে যাব না, ময়দানে কাদা। আচ্ছা বলুন তো, মশার উপদ্রব যখন বেশি হয় তখন ওই মশার থেকে বাঁচার জন্য কি খাটানো লাগে? মশারি। মশারি খাটাইছেন, মশারি খেটে অর্ধেকটা ভিতরে আর অর্ধেকটা বাইরে, ভিতরে সম্পূর্ণ ঢোকেননি, অর্ধেকটা ভিতরে আর অর্ধেকটা বাইরে। এখন ওই বাইরে থেকে যদি আপনি ইয়াসিনুল কুরআনিল হাকিম আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শরীফ পড়ে দোয়া করেন, মশা যেন কামড়াস না। অর্ধেক ভিতরে আর অর্ধেক বাইরে, মশা কি কামড় দেবে না? দেবে না? জোরে বলেন, দেবে কি দেবে না? যারা বাজারে বসে আছেন তারা ভালো করে শুনুন, মশারির ভিতরে ঢুকলে সূরা ইয়াসিন না পড়লেও মশার কামড় কি হবে? বন্ধ হবে। আর মশারির বাইরে থাকলে সূরা ইয়াসিন পড়লেও যেমন মশার কামড় বন্ধ হবে না। বাজার ঘাট বাড়িতে বসে শোনা গেলে হয়তো শোনা যাবে, কিন্তু ফেরেশতার দোয়া পাওয়া যাবে না। কারণ ফেরেশতারা তো এই কাফেলা চারিপাশে দাঁড়িয়ে আছে, ওরাই দোয়া করতেছে আমাদের জন্য। নবীজি যদি এখানে থেকে থেমে যেতেন, আমিও থেমে যেতাম। ওয়াহাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের ডেকে বলতেছে, ফেরেশতা পুষ্প
পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসার সামনে তাকায় দেখো, আমার বান্দা আমার কোরআন পড়তেছে, আর আমার বান্দারা আমার কোরআন শুনতেছে। আখিরি মোনাজাত করে যখন বান্দা বান্দিরা চলে যাবে, আমি তোমাদের সাক্ষী রেখে বললাম, যত বান্দা আজকে কোরআনের মাহফিলে এসেছে সকলের গোনা আমি আল্লাহ মাফ করে দেব। এর চাইতে পুরস্কারের কথা আমি আর বলতে পারবো না ভাই। এইখানে লোক কম, এইখানে একটু বেশি, ওইখানে একটু বেশি, 3 জায়গাতে 3 জন লোক বলেন, হাত তুলে বলেন তো হুজুর আমার কোনো গোনা নেই। 3টে লোক হাত তোলেন, হুজুর আমার কোনো গোনা নেই, আমি এত নেকি করেছি যে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত। বলতে পারবেন কেউ? বলতে পারবেন কেউ? কিন্তু আল্লাহ নবী বলেছেন আজকের এই মোনাজাত, আজকের এই মাহফিলের শেষ মোনাজাত করে চলে গেলে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাহলে আল্লাহ রাসূলের চাইতে সত্য কথা আর কেউ বলতে? সেই নবী বললেন শেষ মোনাজাত করে চলে গেলে গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য আমরা কি আখিরি মোনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি নিয়ে গুনাহ মাফ করে বাড়ি যেতে চাই। আমার সঙ্গে আপনারা কি একমত হবেন? একমত হবেন যে গুনাহগুলো মাফ করে আমরা সবাই বাড়ি যাব। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আল্লামা সাঈদী একটা উপমা দিয়েছিলেন এক সময়, উনি আবার বলে নিয়েছিলেন এটা কোরআন হাদিসের কথা না। তিনি বলেছিলেন যে এক শিক্ষক তার ছাত্ররা বলেছে, ছাত্র বলতেছে হুজুর, শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করে মাঝে মাঝে ক্লাস কামাই হয় কেন? তো ওই ছাত্র বলতেছে হুজুর আমার আসা যাওয়ার পথে একটা নদী আছে, একটা খাল আছে, সেই খালে মাঝে মাঝে নৌকা থাকে না, এই জন্য আমার আসতে দেরি হয়। তো হুজুর বলতে যেদিন নৌকা থাকবে না সেদিন বিসমিল্লাহ বলে নদীতে পা দেবা, নদী পার হয়ে চলে আসবা। আল্লামা সাঈদী বলতে এটা বললেন কোরআনও না হাদিসও না, আমি বোঝানোর জন্য বলতেছি বিশ্বাসের কি উপকার হয়। তো ওই ছাত্র প্রতিদিন যখন নৌকা থাকে না তখন আসে যায়, বিসমিল্লাহ বলে পা দেয়, নদী পার হয়ে চলে আসে। হঠাৎ করে একদিন ছাত্রর লেখাপড়া শেষ, ছাত্র হুজুরির দাওয়াত করিস। তা দাওয়াত করে যখন হুজুর ওদের বাড়ি যাবে তখন যেই দেখে নৌকা নাই। তো হুজুর বলতে খোকা নৌকা নাই, তা পার হবো কি করে? কয় হুজুর আপনি যে বলেছিলেন বিসমিল্লাহ বলে নদীতে নামলে পার হওয়া যায়, আমি তো বিসমিল্লাহ বলে নদীতে নামিছি, যাই আসি বিসমিল্লাহ বলে আমার কাপড় ভেজে না, তো আপনিও আসেন। তো হুজুর বলতে এ কি সম্ভব? বিসমিল্লাহ বলে পা দেবো আর কাপড় ভেজবে না, এ কি সম্ভব? তা বলতে বাবা তুমি একটু দেখাই দাও দিন। তো ও বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে হাঁটি হাঁটি পার হয়ে গেছে। হুজুর চিন্তা করতে বিসমিল্লাহ বললে কি পার পাওয়া যাবে? হুজুর যেই না বিসমিল্লাহ বলে পা দেছে, সেই হুড় মুড় খেয়ে পানির ভিতরে পড়েছে। ছাত্র ওদিকে বলে হুজুর কি হইল? আমি তো ভিজে গেলাম। কয় হুজুর আপনি আমারে শিখাইলেন আল্লাহর নাম নিয়ে কোনো কাজ শুরু করলে আল্লাহ রহমত করে। আমি তো আপনার কথার পরে বিশ্বাস করি এতদিন পর্যন্ত এই কাজ করতেছি, আপনার হইল না কেন? হুজুর তখন বলতেছে বাজান আমি তোর শিখাইছিলাম ঠিকই, কিন্তু আমার ভিতরে ইয়াকিন নাই, এই জন্য তুই ঠিকই পার হয়ে যাচ্ছিস, আমি পার হইতে পারলাম না। আল্লাহ নবী বলেছেন আজকের এই মাহফিলের শেষ মোনাজাত করে গেলে সব গুনাহ মাফ হয়ে যাবে যদি ইয়াকিন এবং বিশ্বাসের সঙ্গে বসেন। আমি কোরআন শপথ করে বলতে পারি আসছেন গুনাহ নিয়ে, যাবেন বেগুনাহ হয়ে। সুতরাং আজকে আমাদের আল্লাহ পাক বেগুনাহ করে বাড়ি নিয়ে যাক। এই জন্য আমি অল্পক্ষণ কথা বলবো, খুব বেশি কথা বলবো না। আধা ঘন্টা কি হয়ে গেছে ভাই? আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে। আর 5টা মিনিট বলে আমি আপনাদের ছুটি দেই, যে যা পারেন চলে যাবেন, বাকি যে কজন থাকবে সেই কজন নিয়ে যা হয় করবো। আর 5টা মিনিট আরেকটা আয়াত বলি, সেটা হলো আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতটার পর আপনার ছুটি দেব, সেটা হলো আল্লাহ বললেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার শুরু করবেন,
এক পাশে থাকবে জাহান্নাম আর এক পাশে থাকবে জান্নাত। যারা জাহান্নামে যাবে অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর ছিল কিন্তু অন্তরে জায়গা ছিল না। কিসের জায়গা ছিল না? তাদের দেল আছে কিন্তু দেলে জায়গা নাই। কিসের জায়গা নাই? আল্লাহ পাক বলেন যাদের দেলে কোরআন ভালো লাগে না এরাই যাবে আল্লাহর জাহান্নামে। আল্লাহর কথা নিঃসন্দেহ, আল্লাহর কথা নিঃসন্দেহ, আল্লাহর কথা নিঃসন্দেহ। আল্লাহ বললেন যাদের দিলে কোরআন ভালো লাগে না তারাই যাবে জাহান্নামে। আমাদের সমাজে এমন লোক আছে সারা দিন ধরে ভারত আর কিসের খেলা হলো খোকারা? না না, আজকে খেলা হয়েছে ক্রিকেট খেলা, ভারত আর ওয়েস্ট ইন্ডিজ না কোন দেশ খেলা হয়েছে, সারা দিন ধরে খেলা দেখেছে, একটুও চোখে ঘুম আসি নাই। সারা দিন ধরে টেলিভিশন দেখলো, একটুও ঘুম আসি নাই। কোরআনের কথা বললে সহ্য হয় না। তাহলে আল্লাহ বললেন কোরআনের কথা যার দিলে ভালো লাগে না আল্লাহর ভাষায় সে জাহান্নামী। আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? আরো জোরে বলেন কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। তাহলে আমরা সবাই কি শুনতে চাই? তাহলে এবার যদি আমি কোরআন বলি, যে আয়াত পড়েছি প্রথম তো শুরু করতাম কিন্তু আপনাদের ভাব দিকে একটু ভাব মজাই নিলাম। এবার যদি কোরআন বলা শুরু করি থাকবেন তো? থাকবেন তো? থাকবেন তো? শোনেন, বদরের যুদ্ধে মুসলমান ছিল কত? 313 জন। আজকের এই কোরআনের মাহফিলে কি 313 জন লোক আছে বলে মনে হয়? আছে। তো 313 জন লোক যদি থাকে, সেই 313 জন লোক নিয়ে আল্লাহ রাসূল আবু জেহেলের মোকাবেলা করেছিল। আমার বেশি লোকের দরকার নাই, 313 জন যদি বদরের সাহাবী পাওয়া যায়, খোদার কসম পাপ নাই, কেউ মাথা উঁচু করতে পারবে না। যেটা উঁচু হবে সেটার মাথা বাড়ি দিয়ে নিচে নামাই দেওয়া হবে। বসেন ভাই, বসেন। আমার ভাইরা, তাহলে আর দেরি নাই, এবার চলে যাই কোরআনে। সূরা আহজাব। কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? 22 নম্বর পারার 33 নম্বর সূরা, নাম হলো আহজাব। 73টা আয়াতের ভিতর থেকে তেলাওয়াত করেছি 66, 67, 68, 3টা আয়াত তেলাওয়াত করেছি। 69, 70, 5টা আয়াতের আলোচনা করার নিয়ত করেছি। যদি মালিক কবুল করে তাহলে আমরা সূরা আহজাব থেকে তেলাওয়াত করেছি। আহজাব শব্দের অর্থ হচ্ছে আহজাব শব্দের অর্থ হলো শত্রু বাহিনী। কি বাহিনী? সবাই মিলে বলেন আহজাব শব্দের অর্থ কি? শত্রু বাহিনী। আহজাব একটা যুদ্ধের নাম। মুসলমানের কাফেরের সঙ্গে একটা প্রথম যুদ্ধ হলো। যুদ্ধটার নাম কি যুদ্ধ? বদরের যুদ্ধ। না, আমি যা বলবো আপনার তাই বলতে হবে না। কাফের আর মুসলমানের ভিতরে একটা যুদ্ধ হলো, প্রথম যুদ্ধ। নাম কি? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে মুসলমান কত? 313। কাফেরেরা কত? 1000 কাফেরের মোকাবেলা করেছিল 313 জন ব্যক্তি। আজকে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের যে কয়জন নেতা কর্মী আছে, যতবার রাস্তায় নেমেছে বাতিলেরা ময়দান ছেড়ে দিয়েছে। কারণ জানে এরা মরলে শহীদ, বাঁচলে গাজী। এরা ময়দান বুক পেতে দেয়, ময়দানে কখনোই এরা পিঠ পাতে না। এই যে সংস্কার আন্দোলন হয়ে গেল, এই আন্দোলনে 148 জন সমন্বয়ক গোটা দেশে নেতৃত্ব দিয়েছে। শুনলে অবাক হবেন, তার ভিতর থেকে 148 জনের ভিতর থেকে 108 জন ছিল শিবিরের পোলা।
148 জনের ভিতরে 108 জন কাদের? শিবিরের, আর বাকি 40 জন অন্যান্য দলের। এখন এ বলে আমি কাজ করেছি, ও বলে আমি কাজ করেছি। হায় কাজ করেছ, কিন্তু তোমার দলের লোক কম, আমার দলের যুবকেরা বেশি। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য এ গর্ব কেবল আমরাই করতে পারি, তোমরা করতে পারো না। আবু সাইদ বুক পেতে দিয়েছে, ময়দান ছেড়ে দেয় নাই। আবু সাইদের রক্ত বাংলাদেশে কি বলে অ্যাটম বোমার চাইতে বেশি কাজ করেছে। তাহলে বদরের যুদ্ধে মুসলমান কত আর কাফের কত? 1000 কাফেরের মোকাবেলা করে 300 মুসলমান বিজয়ের পতাকা ছিনাই নিয়ে আসলেন। এবার বলুন তো, মুসলমানের সঙ্গে কাফেরের দ্বিতীয় যে যুদ্ধটা হলো, যুদ্ধটার নাম কি? অহুদের যুদ্ধ। অহুদের যুদ্ধে মুসলমান কত? 1000। কাফের কত? 3000। 1000 মুসলমান অহুদের যুদ্ধে, কাফের 3000। সব প্রস্তুত শেষ, সব কার্যক্রম শেষ। আগামীকাল কিংবা পরশু মোকাবেলা হবে দুই দলের ভিতরে। হঠাৎ করে ওর ভিতর থেকে এক টুপিওয়ালা বেরিয়ে ফতোয়া দেওয়া শুরু করলো, অহুদের ময়দানে যেও না, বদরের প্রতিশোধ নেবে। অহুদের ময়দানে গেলে তোমরা বাঁচতে পারবা না, সব মারা যাবা। এই বক্তৃতা করে ওই টুপিওয়ালা 300 লোক নিয়ে পিছন দিক থেকে কেটে পড়ল। মুসলমানদের সংখ্যা হলো তখন কয় শত? 700 মুসলমান। আর 300 মুসলমান নিয়ে 300 মুনাফিক নিয়ে এক মুনাফিক কেটে পড়ল। আজ আমরা দেখতেছি, যখন বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠার দ্বার প্রান্তে, ঠিক সেই সময় একদল টুপিওয়ালা মুনাফিকেরা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। এ টুপিওয়ালা অতীতেও ছিল, আজও আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই টুপিওয়ালারা যদি বিরোধিতা না করতো, আল্লাহর কসম আল্লামা সাইদি মারা যেত না। বন্ধ করে দেন, ওটা বন্ধ করে, আমার কষ্ট হয় হোক। আল্লামা সাইদির বিরুদ্ধে, মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে, আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে সর্বপ্রথম মামলা দিয়েছিল টুপিওয়ালা। কোন সে টুপিওয়ালা? বাড়ি কোথায়? ফটিকছড়ি। মাছ ভান্ডারি মামলা দিয়েছিল। আল্লামা সাইদি ধর্মের অবমাননা করতেছে, আল্লামা সাইদি ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে। যেই লোকটার আলোচনা শুনে 50টা বছর 14 থেকে 1700 অমুসলিম মুসলমান হলো, আর সেই লোকটার বিরুদ্ধে ওরা মামলা দিল। ও সরকার প্রধান, ধর্মের বিরুদ্ধেরা কথা বলতেছে, এদেরকে যদি না আটকাও ধর্ম অবমাননা হচ্ছে। এদের কথা শুনে সরকার এদেরকে সর্বপ্রথম আটকালো। এই মতিউর রহমান নিজামী, এই সাইদে কিন্তু প্রথম যুদ্ধ অপরাধী মামলায় গ্রেপ্তার হয়নি, তারপর ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়নি, সর্বপ্রথম গ্রেপ্তার হলো ওই মৌলবীর মামলায়। আজও সেই মৌলবীরা, যখন গোটা বাংলাদেশে একটাই আওয়াজ উঠেছে, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। এখন গোটা বাংলাদেশে একটাই আওয়াজ এসেছে, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সেই সময় একদল টুপিওয়ালা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলছে। তার ভিতরে একজন আছে শোলাকিয়ার ইমাম, সাবেক ইমাম ফরিদউদ্দিন মাসুদ। আর একজন বলেছিল শেখ হাসিনা আপনি জান্নাতি। নাম কি? কফিল উদ্দিন। আর একজন বলেছিল শেখ হাসিনা আপনি কওমি জননী। এনার নাম কি? মুফতি রুহুল আমিন। এই জাতীয় আলেমদের সঙ্গে বাংলাদেশের বহু আলেম মিলে আল্লামা সাইদির মৃত্যুর জন্য এরাই দায়ী। এবার পাবনার মুসলমানদের কাছে জিজ্ঞেস করি, বলুন তো আল্লামা সাইদি শাহবাগ মৃত্যুবরণ করেছে না তার মেরে দেওয়া হয়েছে? স্পষ্ট করে বাঘের বাচ্চার মতন বলতে হবে, আল্লামা সাইদি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তার মেরে দেওয়া হয়েছে? বিশ্বাস করো মুসলমান, আল্লামা সাইদি মারা যায়নি,
ভারতকে সন্তুষ্ট করার জন্য আল্লামা সাঈদীকে মেরে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নের মণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। এবার আসেন, আজহারি বিদেশে কেন? আজহারি বিদেশে কেন? আমির হামজা জেল খাটলো কেন? মামুনুল হক জেল খাটলো কেন? বিমানে চড়ে হুজুর হজ করতে আসে, 1 লাখ টাকা 2 লাখ টাকা 5 লাখ টাকা নিয়ে যায়, ও হুজুরির নামে মামলা হয় না। যত মামলা হয় মামুনুল হকের বিরুদ্ধে, আর আজহারির বিরুদ্ধে, আর আমির হামজার বিরুদ্ধে। কারণ এরাই সরকারের দালাল, এদের কারণে আলেমগুলো মাইর খেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং তখন উহুদের যুদ্ধে মুনাফিক ছিল, আজও মুনাফিক, আজও মুনাফিক। কি কায়দায় ফতোয়া দিচ্ছে? আল্লামা সাঈদী যদি মারা যায়, সাঈদীর যদি কবর দেওয়া হয়, উক্ত কবরের পরে যদি ঘাস হয়, উক্ত ঘাট যদি কোনো গরুতি খায়, উক্ত গরুর দুধ এবং গোশত খাওয়া হারাম। ফতোয়া দিচ্ছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, মুজাদ্দেদে জামান, মুফতি আজম, বিশিষ্ট আলেমে দ্বীন, মুহাক্কিক আলেম জনাব পীরে কামেল আলহাজ হযরতে মুজাদ্দেদ কুতকুতি রহমাতুল্লাহ আলাইহি, এরাই ফতোয়া দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জাতীয় মুনাফিক তখনও ছিল, এই জাতীয় মুনাফিক আজও আছে। বিশ্বাস করুন, আমি প্রায় মাহফিলে বলি, যদি টুপিওয়ালারা এক হতে পারে, আগামী জাতীয় সংসদ হবে কোরআনের সংসদ। যদি সব টুপিওয়ালারা ভেদাভেদ বলে এক কোরআনের ছায়াতলে আসতে পারে, আগামীর গণভবন হবে কোরআনের গণভবন, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। বাতিলেরা চোখ মোটা করে তাকাই থাকবে, কিছুই করতে পারবে না। তাহলে তখনও মুনাফিক ছিল, এখনো মুনাফিক। এর থেকে আমাদের দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই ওদের উপরে যাদের কারণে সেনা হত্যা হলো, আমাদের রক্ত তাদের কারণে, যাদের নির্দেশে 16টা সমন্বয়ক মারা গেল, আমাদের রাগ তাদের কারণ, তাদের পরে যাদের জন্য নিজামীকে ফাঁসিতে ঝুলতে হয়েছে, আমাদের রাগ তাদের উপরে যাদের কারণে হেফাজতের আলেমেরা গুলি খেয়েছে। তোমরা যারা সাধারণ কর্মী, তোমাদেরকে জামায়াতের আমির ক্ষমা করে দিয়েছে, আমি আজিজুল তোমাদের ক্ষমা করে দিলাম। কারণ তোমরা বোঝো না, তোমাদের কোনো দোষ নাই। আল্লাহ রসুল যেমন ক্ষমা করেছিলেন, আমরাও ক্ষমা করে দিলাম। কিন্তু যারা মূল হেড অফিসে বসেছিল, এদেরকে যদি ক্ষমা করা হয়, জাতি কলঙ্কিত হয়ে যাবে। যারা মারা গেছে তাদের আত্মা কষ্ট পাবে। এই জন্য পাপিষ্ট জালেমদেরকে ক্ষমা করা হবে না। আপনারা কি আমার কথার সঙ্গে সবাই একমত? সবাই একমত? এখানে হুজুরও সবরে রস করেছি, আও হুজুর সবরে রস করেছে, আমিও সবরে রস করি। যাচ্ছি, মোনাজাত করলাম চোখ বুঝে মোনাজাত করি। বাইরে রাস্তায় যেয়ে দেখি কাউয়া কাদের ওখানে হেলান্দে দাঁড়াই আছে। আমরা সবাই ওয়াজ করেছি, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। আচ্ছা, দেখতেছেন ওখানে ওবায়দুল কাদের দাঁড়াই আছে। কেডা কেডা কিল না মেরে বাড়ি যাবেন? হাত তোলেন তো। একটা বক্সির না দে বাড়ি যাবেন কেডা? একটা হাত তোলেন তো। আচ্ছা বলেন মুরব্বী, আপনি কি ছেড়ে দেবেন? কখনোই না। ওবায়দুল কাদেরের মতন এরকম পাপিষ্টদের মাপ বাংলার জনগণ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুর বলতেছেন, তুই ইজ্জু মাংতাসা ওয়া তুজিল্লু মাংতাসা। ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল, হায় রে আল্লাহ, যে আইন মন্ত্রীর একটা কলমের খোঁচায় নিজামীর ফাঁসি হয়েছে,
যে আইন মন্ত্রীর একটা কলমের খোঁচায় আমৃত্যু কারাদণ্ড ভোগ করতেছিল আল্লামা সাঈদী, সেই আইন মন্ত্রী গত পরশুদিন কোর্টে আসতেছে। ফকির আর কত নিচু হয়, তার চাইতে ফকির। দুই পাশে পুলিশ ধরে রেখেছে, এদিকে একবার তাকায় ওদিকে একবার তাকায়, কেউ তার সঙ্গে কথা বলে না। ওর পিছনেই আছে দরবেশ বাবা, দেখেন না আপনারা, দেখেননি কি সব চোখ বন্ধ করে আছেন নাকি? দরবেশ বাবা। তারপরে আছে রাশেদ খান মেনন সাহেব, তারপরে আছে কিনা হাসানুল হক ইনুস আসা মুরগি কবির। এইভাবে করতে করতে সবাইকে আজকে কোর্টে তোলা হচ্ছে। আর আমাদের আলেমদের মেরেছিলে, জামাত ইসলামের বিরুদ্ধে অবজেকশন দিয়েছিলে, সেই জামাত ইসলাম হাজারো বিপদে পড়েও দেশ ছাড়িনি। হাজারো মামলা খাওয়ার পরেও দেশে ছিল, তারাই ছিল, তারাই আছে। আজও আমরা আছি, আমরাই আগামীতে থাকবো। যদি আমাদের বিরুদ্ধে কেউ অ্যাকশনে যাও, আল্লাহর কসম গোটা দেশের মানুষ একজোট হয়ে যেটা বিপক্ষে যাবা, গলায় পা দিয়ে জিব্বাটা ভারতের কুকুর দিয়ে খাওয়ানো হবে। বাংলার জনগণ সুযোগ দেবে না। আমার ভাইরা, যদিও এই স্লোগানটা হুজুর দিলি, হুজুরের ঠ্যাং গুঁড়ো করে ফেলতো। ওরে বাপ রে বাপ, জামাত ইসলামকে দূরের কথা, শুধু নারায় তকবীর স্লোগান দেওয়া যায়। হ্যাঁ, তো জেল কাটা হুজুর বলি এত বেগসে গেছে, ও জেল না কাটলি বেগ থাকে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমি গুনাহগার, 20টা মামলা আমার জেলা আমির সঙ্গে, এই আমিরের সঙ্গে পরিচয় আছে, উনি শুনে দেখবে। 20টা মামলা, 5 দিন গুম করে রেখেছিল এই জালেমের বাচ্চারা। 5 দিন গুম খাওয়া পাটি আমি। বাড়ি গদ্দর শুধু বুলডোজার ঢুকতে পারিনি বলে সব ভাঙতে পারিনি, যদ্দুর ইট পেটকেল মেরে ভেঙেছে। আমার মা রক্তাক্ত হয়েছে, ছোট বাচ্চাগুলো রক্তাক্ত হয়েছে, সন্তানগুলো মামলার আসামি হয়েছে। জাতির কাছে জানতে চাই কি অপরাধ ছিল আমাদের। আমার জেলা আমির সাহেবের কাছে নিচ্ছে, উনি শুনেছেন আমি খুব বেশি বড় নেতা না, আমার খুব বেশি বড় পরিচয় নেই দলের ভিতরে, শুধু একটাই পরিচয়, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার একটাই পরিচয়, আমি কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি। এই কারণে 20টা মামলা নিয়ে এখন ঘুরতেছি। 5 দিন গুম করে রাখা হলো। সুতরাং যারা জেল খাটে তাদের ঈমান যত পাকা হয়, যারা জেল খাটেনি তাদের ঈমান অত পাকা হয় না, হয় না, হয় না। আমার ভাইরা, 2 নম্বর যুদ্ধ, 3 নম্বর যুদ্ধ নাম হলো আহজাব। 3 নম্বর যুদ্ধের নাম কি? আহজাব। আহজাবের আরেকটা নাম আছে খাল খনন। আহজাবের আরেকটা নাম আছে খন্দক। খন্দক, খাল খনন, পরিকা খনন, এর অনেকগুলো নাম আছে। ভাই আপনারা আমার ফেলাই রেখে চলে যাবেন ভাই, তাহলে তো আমলি এসে যাবে। আমি 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 বুঝতে পেরেছি, মোনাজাত করবো ইনশাল্লাহ। আমি যে সময়টা দিছি এর ভিতরে আমি খেয়াল করতেছি এখনো 14-15-16 মিনিট বাকি আছে, দেখি এর ভিতরে কতটুকু ক্লোজ করে আনতে পারি। ও ভাই, আপনারা যদি আমাকে সব রেখে চলে যান তাহলে আমার খারাপ লাগবে না ভাই? কোরআনের খারাপ লাগবে না? এই জন্য যে কজন আছি আমরা সবাই মোনাজাত করি, একসঙ্গে যাই ইনশাল্লাহ। আমরা এখানে লোকজন খুব বেশি না, কিন্তু যে কজন লোক হয়েছি একসঙ্গে যাবো ইনশাল্লাহ। কেউ কাউরে ফেলাই রেখে যত সময় যাবে তত নতুন নতুন তথ্য আসবে। ডাক্তারের কাছে গেছেন আপনি চিকিৎসা নেওয়ার জন্য, ডাক্তার 15 দিনের ওষুধ লিখে দিয়েছে, আপনি ওষুধের দোকান থেকে কিনেছেও 15 দিনের ওষুধ, আপনার খাইতে হবে কয়দিন ধরে? 15 দিন ধরে। এখন বাড়ি দিয়ে আপনি খুব চালাক, যদি মনে করেন 15 দিন আমার সময় নেই, আজকে রাত্রি খেয়ে ফেলবো, সব ওষুধ যদি এক রাত্রি খান, পরের দিন সকালবেলা আপনি কি আর উঠবেন বলে মনে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কবরুন না ভাই? তো আমিও 15 দিনের ওষুধ আপনাদের কাছে নিয়ে আসছি, মাঝে মাঝে হোক। বলতে ঠিক, সব যদি একসঙ্গে দেই তাহলে ওরা আবার বাস্ট হয়ে যাইতে পারে, এই জন্য আস্তে আস্তে হোক। আল্লাহ আমাদের কবুল করুক, আরো জোরে বলেন আমিন।
তিন নম্বর যুদ্ধের নাম খন্দক, আহজাব। ওই সূরার নামে কোরআন শরীফের ওই নামে একটা সূরা নাজিল হয়েছে আহজাব। খাল খনন, খন্দকের যুদ্ধে, এই যুদ্ধ মুসলমানদের সংখ্যা কত? 3000। কাফেরদের সংখ্যা কত? 10,000 কাফেরের মোকাবেলা করবে 3000। ওখানে সালমান ফার্সি বলে একজন জবরদস্ত একজন মুরব্বী সাহাবী ছিলেন, তার পরামর্শ ক্রমে খাল খনন করা হলো। এই যুদ্ধটা হয়েছিল 1 মাস অবধি, 1 মাস ধরে চলেছিল। এই 1 মাসে জয়ও হয় না, পরাজয়ও হয় না, মুসলমানরা যেতেও না, হারেও না। 29 দিনের মাথায় আল্লাহ নবী বললেন, এতদিনের যুদ্ধ তো লং হতে পারে না, এতদিনের যুদ্ধ তো লম্বা হতে পারে না, নিশ্চয়ই আমাদের কোনো আমলের ত্রুটি হচ্ছে, যার জন্য যুদ্ধ লম্বা হয়ে যাচ্ছে। সুতরাং কোন আমলের ঘাটতি পড়ে গেছে সবাই মিলে গবেষণা করো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলে দিন। নবী বললেন, আল্লাহর কাছে দোয়া করো, আর আগামীকাল সকালবেলা ফজরের নামাজের আগে বড় বড় জয়তুনির ডাল দিয়ে মেসওয়াক করবা। মেসওয়াক করে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি হয়। জয়তুনির ডাল দিয়ে মেসওয়াক করবা আর নামাজ পড়বা, আল্লাহর কাছে কান্নাকাটি করবা, আল্লাহ বিজয় দিতে পারে। তোমাদের শক্তি বলে বিজয় আসবে না যদি আল্লাহর রহমত না থাকে। বিএনপি আন্দোলন করে এদেশে কিছু করতে পারিনি, জামাত ইসলাম আন্দোলন করে খুব বেশি দূরে এগোইতে পারিনি। জামাত বিএনপি যখন হাল ছেড়ে দিয়েছিল, ঠিক সেই সময় আল্লাহর রহমত নাযিল হলো। আমরা অনেকেই হাল ছেড়ে দিয়েছিলাম যে না মরা পর্যন্ত, এই পেতনির বাচ্চা পেতনি না মরা পর্যন্ত এদেশে আর কিছু হবে না। কি তাই মনে করেছিলাম না? তাই মনে করেছিলাম না? কারণ এই পেতনির বাচ্চা তো আছে, আর ওর সঙ্গে আছে ভারত। সেই জন্য আমরা একরকম হাল ছেড়েই দিলাম। কোথা থেকে অবিল পাখির মতন ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমে আসলো, আমাদের ধারণার বাইরে ছিল। কি হুজুর আমি ঠিক বলছি না বেঠিক বলতেছি? আমাদের ধারণার বাইরে ছিল, আল্লাহ পাক রহমত করলেন। সুতরাং আমার চেষ্টা আপনার চেষ্টায় কিছু হবে না যদি মালিকের রহমত না থাকে। এই জন্য আমি তো চেষ্টা করবই। রহমত কামনা করব কার কাছে? আল্লাহ নবী বললেন, চেষ্টা আমাদের যথেষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ যেন কেন রহমত করতেছেন না। মেসওয়াক করো বেশি বেশি করে। সাহাবীরা শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চেয়ে মেসওয়াক করতেছে। কাফেরদের ভিতরে গোয়েন্দা বিভাগের লোক পাঠাইছে, দেখতো মুসলমানরা কিভাবে সাজতেছে। এসে দেখে খালের ওই পাশে বসে দেখতেছে। অন্যদিন মুসলমানেরা তরবারিতে ধাত দেয়, আর আজকে মুসলমানেরা লাইন দিয়ে বসে বসে দাঁতে ধাত দিচ্ছে। আসলে কি দাঁতে ধাত দিচ্ছে না মেসওয়াক করতেছে? মেসওয়াক করতেছে। তো একজন ওই পাশেতে ডেকে বলতে, ভাই কি হচ্ছে? কয় দাঁতে ধাত দিচ্ছি। কয় কেন? কয় এসকে যেটার পাবো সেটা কামড়াই কামড়াই খেয়েই ফেলবো। এই গোয়েন্দা বিভাগের লোক আবু সুফিয়ানে যেই বলতে, নেতা লাইন খারাপ। তো বলছিস কেন? কই তো অন্যদিন তরবারিতে ধাত দেওয়ার আগে দাঁতে ধাত দিচ্ছে, ওরা নেই কামড়াই কামড়াই খাবে। ওই দিন রাত্রি বৃষ্টি হলো, কাফেরদের জায়গা কাদা হয়ে গেল, মুসলমানরা ছিল বালির উপরে। ওই বালিটা শক্ত হয়ে গেল, উটদুম্বা ঘোড়াগুলো চলতে সুবিধা হলো। পরের দিন সকালবেলা ওদের জায়গায় কাদা হলো, এদের জায়গা শক্ত হলো, আল্লাহ রহমত নাজিল হলো। বিনা যুদ্ধে কাফেরেরা পালায়ন করে চলে গেল। ওই যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেছিলেন। ওই যুদ্ধটার নাম হলো আহজাব। কি যুদ্ধ? আজকে সূরার নাম কি? আহজাব। আহজাব সূরাটা মাদানী সূরা। আয়াত কয়টি? ৭৩টি। আমাদের তেলাওয়াতকৃত আয়াত হলো ৬৬। আল্লাহ বলতেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। সেদিনের কথা মনে করো, যেদিন একদল মানুষের অন্তর আর চেহারাগুলো আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে। সেদিন কোন দিন? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। একদল মানুষের অন্তর আর চেহারা কি দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে? আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূল। যাদের চেহারার অন্তরগুলো আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে,
ওরা আফসোস করে বলবে, হায় আল্লাহ, যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের নেতৃত্ব মেনে চলতাম, আজকে আমাদের চেহারা আর অন্তরগুলো, আমাদের অন্তর আর চেহারাগুলো আগুন দিয়ে পোড়ায় দেওয়া হতো না। তাহলে আজকের এই বিশাল আলিয়া মাদ্রাসার সামনে যারা মাহফিল শুনতেছেন, ভালো করে মেনে নেন, মনে রাখবেন, যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, তাদের চেহারা আর অন্তর কি দিয়ে পোড়ায় দেওয়া হবে? আরো জোরে বলেন, কি দিয়ে পোড়ায় দেওয়া হবে? আমরা এখন মুজিবারের মানি, কিন্তু আল্লাহরে মানি না। আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে। যদি শেখ হাসিনা এই বিরাট টিকে থাকতে পারত, আর আগামী নির্বাচনের আগেই শেখ হাসিনা হয়তো আল্লাহ হয়ে যেত। নাউজুবিল্লাহ বলা সহজ। মাদ্রাসায় থাকবে কোরআন হাদিস, প্রতিটা আলেমের মাথার উপরে থাকতো ফেরাউন আর ফেরাউনির মেয়ে, প্রতিটা মোড়ে মোড়ে মুজিবারের ছবি। কি কথা কি বাড়াই বললাম? মাদ্রাসায় হুজুরদের মাথার পরে থাকার দরকার ছিল কি? কোরআন। সেই মাথার পরে থাকতো মানুষের ছবি, প্রতিটা মোড়ে মোড়ে দেখা যেত ওই ছবি। আমি কিছুদিন আগে ঢাকা সফর করলাম, যেখানে ছিল মুজিবারের ছবি, সেখানে লিখেছে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। তাহলে রাজ্যে ভাবে কায়দা কৌশল করে ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেওয়া, আলেমদের কথা বলতে বন্ধ করে দেওয়া, মসজিদ মাদ্রাসায় যদি খুতবার ভিতরে একটু বিয়ারা করেছে আলেমদেরকে অপমান করে নামাইয়ে দেওয়া, তাহলে এই খাসলাতগুলো সব ছিল ফেরাউনি খাসলাত। এই খাসলাতগুলো আরো কিছুদিন টিকে থাকতে পারে আল্লাহই ভালো জানে। আমি কিন্তু ডাইরেক্ট বলতেছি, আল্লাহই ভালো জানে কি অবস্থা হতো। এই জন্য আল্লাহ বলতেছেন, যারা আল্লাহ এবং রাসূলকে মানবে না তারা যাবে জাহান্নামে। আমরা আল্লাহ এবং রাসূলকে মেনে চলবো যাতে করে দোজখে না যায়। এক আয়াত শেষ, 2 নম্বর আয়াত হচ্ছে ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। হে আমার রব, আমরা জাহান্নামে যাচ্ছি কেন তুমি কি জানো? আল্লাহ বলবে, কেন তোরা জাহান্নামে যাস? ওই জাহান্নামী লোকগুলো বলবে, আল্লাহ, আমরা আমাদের নেতাদের মেনে চলতাম, আর মুরব্বীরা যা বলতো তাই মেনে চলতাম। মুরব্বী আর নেতারা আমাদেরকে যা পথ ভ্রষ্ট করেছে, ওরাই আমাদের জাহান্নামের পথ দেখাইছে। তাহলে সমাজে পথ ভ্রষ্ট করে কয় গ্রুপ? এই মুসলমান বাঘের বাচ্চার মতন বলেন, কয় গ্রুপ পথ ভ্রষ্ট করে? এক হলো নেতা, আর এক হলো মুরব্বী। এক হলো নেতা, আর এক হলো কি? মুরব্বী। এবার দেখেন, প্রত্যেকটা দলের একটা করে নেতা আছে না নাই? আরো জোরে বলেন, নেতা আছে না নাই? যারা আওয়ামী লীগ করে তাদের নেতার নাম মুজিবাত, যারা বিএনপি করে তাদের নেতার নাম জিয়াউর রহমান, যারা জাতীয় পার্টি করে তাদের নেতার নাম এরশাদ, যারা বাংলাদেশ জামাত ইসলাম করে তারা নেতার নাম নবী, নবীর পরে অন্যান্য যারা নেতা আছে তারাই। তাহলে প্রত্যেকের দলে একজন নেতা আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ বলবে, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। যারা যে দলের কর্মী তারা সেই নেতাকে সামনে নিয়ে আমার সামনে চলে এসো। যারা যে দলের কর্মী, নেতা থাকবে আগে, তোমরা থাকবা পিছনে। এবারে যারা মুজিবারের লোক এখানে আছেন, হয়তো ঘাপটি বেরি পড়ি আছেন, কিছুই বলতেছেন না, এখন হাজির মাল পড়িছেন, কিন্তু আপনারে আমরা ভালোই চিনি। সেদিন নীলফামারী মাহফিল হচ্ছে, তো এক নেতা বিরাট এক টুপি পরে হাজির মাল গোলার পথে চাপাই দিয়ে আমার সামনে এসে দাঁড়ায়, আমার পিছনে এসে দাঁড়াইছে ভালো হওয়ার জন্য। নিচের থেকে বলতেছে, হুজুর আপনার পিছনে আওয়ামী লীগের লিডার নামান নামান নামান। আমি বলতেছি, ভাই আওয়ামী লীগের লিডার দেশে নেমে যান, নতুবা কিন্তু মায়ের মিস নেই বলো ভাই। তো মাহফিল কর্তৃপক্ষ বলতে, হুজুর এর যদি এখন নামাই দেয় আর আপনার সামনে 50,000 শ্রোতা, তো ও তো আলু ভর্তা করে ফেলবে। তাই বললাম, ওর বসাই রাখো যেন ওরা চিনতে না পারে। এরকম কায়া পাল্টেই কিছু লোক এখন ভালো হওয়ার জন্য চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? তোমারই কারণে আমার 15টা মামলা খাতে হয়েছে, তোমারই কারণে আমার পাট বাগানে ঘুমাতে হয়েছে,
তোমারই কারণে আমার সন্তানের লাশ আমার কাঁধের পরে উঠেছে, তোমারই কারণে আমার স্ত্রী বিধবা হয়েছে। সুতরাং তুমি কোন জাতের জাত আমার ভালোই জানা আছে। আল্লাহ আমাদের আল্লাহ আমাদের দিনের খাতিরে কবুল করুক। এবার বলুন, আমাদের দেশটার নাম কি? না, প্রজাতন্ত্র বাংলাদেশ, তাই না? গণতন্ত্রের দেশ। আচ্ছা বলুন তো এই লোক ছেলে ইমাম, এই লোকের ছেলে কলেজ পড়িছে, দাড়ি টাড়ি নেই, পেশাব করে পানিও নেয় না, এই লোক মরে গেলি মসজিদের ইমাম ও লোকের ছেলেই হবে? হবে না মানে একদম দাঁত খুলি ফেলবো, বলো হবে না মানে? এই লোক ইমাম, ও লোকের ছেলে কলেজ পড়ুক আর পেশাব করে পানি নেক আর নাই নেক, এই লোকের ছেলেই হবে ইমাম? তারপরে বলে না হবে? জোরে বলেন হবে? যদি হয় তাহলে ওটা গণতন্ত্র নয়, ওটা হলো ক্ষমতাতন্ত্র, ওটা রাজতন্ত্র। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে গণতান্ত্রিক দেশের কায়দা হলো আপনি মরে যাওয়ার পর জনগণ ভোট দিয়ে যারাই নেতা বানাবে সেই হবে নেতা, এটার নাম গণতন্ত্র। কিন্তু আপনি মরে গেলেন, আপনার জায়গায় আপনার ঘুষখোর নেতা, আপনার ঘুষখোর ছেলে পেশাব করে পানি নেয় না, অযোগ্য ছেলে যদি ওই জায়গায় এসে দাঁড়ায়, এটা গণতন্ত্র থাকে না, এটা হয়ে যায় রাজতন্ত্র। নাম দেশে গণতন্ত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, অথচ মুজিবার মারা যাওয়ার পরে আমৃত্যু শেখ হাসিনা দলের সভাপতি, কোনো সময় পরিবর্তন হয় না। তারপর ওর ছেলে ওয়াজেদ জয়, তিনিও আসবেন। তাহলে এটা গণতন্ত্র না, এটা কি তন্ত্র? রাজতন্ত্র। এবার দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, প্রশ্নের খাতিরে বলতেছি। জিয়াউর রহমান মারা গেল, জিয়াউর রহমানের স্ত্রী ক্ষমতায় আসলো, তার ছেলে ক্ষমতায়, তাহলে ওখানেও এই কায়দা চলতেছে। ওরে বাবা, মোনাফেক এরশাদ মারা গেল, ওর বউ এসে হাল ধরল, বউ অসুস্থ, ভাই এসে হাল ধরল, তাহলে ওখানেও রাজতন্ত্র। সরমনাই হুজুরির দল যারা করেন ভালো করে শোনেন, সরমনাই হুজুরির দলের সভাপতি আর সিনিয়র সভাপতি, এই দুই পদ ভোটে হয় না, ওই দুই পদ পীরের ছেলেরা হবে, বাকি সব ভোটে হবে। তাহলে বোঝা গেল ওখানেও গুলু ঝুলু চলতেছে। এবার আসেন, মতিউর রহমান নিজামীর ছেলে যোগ্য না অযোগ্য? তাহলে মতিউর রহমানের নিজামীর ছেলে যদি অযোগ্য হয়, তাহলে ওনার মৃত্যুর পরে দেশের আমির হওয়ার কথা ছিল ওনার ছেলের। এই ধারাবাহিকতা বজায় রাখলে ওনার ছেলে আমির হবে না? কিন্তু জনগণ মেনে নেয়নি, রোকনেরা মেনে নেয়নি। না না না, ও যোগ্যতা অর্জন করলেও এখনো দেশ চালানোর যোগ্যতা অর্জন করতে পারিনি, এই জন্য ও সাতিয়ার আমির হবে, কেন্দ্রের আমির হবে না। গোলাম আজম মারা গেল, গোলাম আজমের ছেলে ছিল সেনাবাহিনীর একজন বিরাট কর্নেল হিসেবে, সেই হবে আমির। কিন্তু জনগণ বলল না না না, ওখানে গোলাম আজমের জায়গায় নিজামী আসবে, নিজামীর জায়গায় আব্বাস আলী খান আগে ছিল, আব্বাস আলী খানের জায়গায় কি বলে গোলাম আজম আসবে, গোলাম আজমের জায়গায় নিজামী আসবে, নিজামী চলে যাওয়ার পরে ডাক্তার শফিকুর আসবে। কোনো জেলার সঙ্গে কোনো জেলায় মিল নেই, শুধু তাদের যোগ্যতা বলে তারা ক্ষমতার মসনদে বসবে, যোগ্যতা নেই আমির হতে পারবা না। এর নাম হলো ইসলামী গণতন্ত্র। তাহলে গণতন্ত্র যাদের ভিতরে আছে তাদের কাছে দায়িত্ব দিলে আল্লাহর কসম দেশ শান্তিতে থাকবে। দেশ স্বাধীন হয়েছে কয় বছর? 52-53 বছরের ভিতরে এই 53টা বছর দেশ চালাইছে 3 দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যায়নি, ক্ষমতার দ্বার প্রান্তেও পৌঁছাতে পারেনি। কোনো রকম কায়দা কৌশল করে 22 মাসের মতন কাড়াই মাড়াই 2টো এমপি হয়েছে, 2টো মন্ত্রী হয়েছিল, তাও এখানতে তাড়ায় ওখান দেয়, ওখানতে তাড়াই এখান দেয়, এই ছাড়া আজ যেতে পারিনি। এই জন্য আজকে জাতির কাছে
আজকে পাবনার মানুষের কাছে পায়ে ধরে অনুরোধ করে গেলাম, সকল দলের আমরা দেখেছি, একটা টুপিওয়ালার দলের জন্য আগামীতে আমরা শপথ দেব, টুপিওয়ালারে জাতীয় সংসদে পাঠাবো। যদি এরা শান্তি দিতে না পারে এদের দলে আমরা আর থাকবো না। একটা বার 53 বছর তো আমরা ওদের কাছে দিয়ে দেখলাম, ওরা যা দেশে তা তো জাতি জানে না। একটা বার কি আমি আপনাদের কাছে অনুরোধ করতে পারি না যে আগামীতে আমরা টুপিওয়ালাদের সাপোর্ট করব? কারা কারা টুপিওয়ালাদের সাপোর্ট করতে রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আচ্ছা স্যার, এই যুবক বস। আমি আপনাদের কাছে অনুরোধ করি, যারা টুপিওয়ালাদের ক্ষমতায় যাওয়া দেখেছেন তাদের কাছে যদি বলি একটা ছোট্ট দাবি, আমি আমার পক্ষে ছোট্ট দাবি এটা যদি করি, যে আজকের এই মাহফিলটা এই ছেলেরা মনে করেছিল বহুত লোক হবে, হুজুরও চেষ্টা করেছিল কালেকশন হবে, কিন্তু হয়নি ভাই। এখন এরা কালকে ক্ষতিগ্রস্ত হবে, ঋণগ্রস্ত হবে। এরা যদি ঋণগ্রস্ত হয় আপনারা কি খুশি হবেন? এরা যদি ঋণগ্রস্ত থাকে তাহলে খুশি হবেন? এখন এদের এই ঋণ পরিশোধ করার জন্য 50টা টাকা দিতে হবে। ভাই যদি বেঁচে থাকে আবারও কোনো দিন দেখা হবে, যদি বেঁচে না থাকি আল্লাহ যেন সকলকে, আপনাকে আমাকে সকলকে যেন জান্নাতের সিঁড়িতে পরিচয় করাইয়া দেয়। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো, খোলা আকাশের নিচে কাদার পরে পানির পরে বসে তোমার পাগলেরা কোরআন শুনতেছে। আমি গুনাহগার, এলেম কালাম খুব বেশি যে আছে তা বলি না, বচন ভঙ্গি যে ভালো তাও বলি না। দুর্বল মানুষটি আল্লাহ তোমার কোরআন দিয়ে কিছুক্ষণ কথা বলে গেলাম, সকলের কাছে বয়াত নিলাম, সকলে একসঙ্গে শপথ নিলাম যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে থাকবো। এই বয়াতের পরে, এই শপথের পরে মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমাদের কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা মসজিদের উন্নতি কল্প আজকের এই মাহফিলের আয়োজন যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই মাহফিলকে টিকায় রাখার জন্য যারা শত শত হাজার হাজার টাকা দিয়ে সহযোগিতা করল, কিয়ামতের দিন মুসিবতের কালে এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দিও। গভীর জুনিতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও মাবুদ, যাদের আপন লোক কবরবাসী হয়ে গেছে তাদের জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। যাদের আব্বা মা এখনো দুনিয়ার পরে বেঁচে আছে, আল্লাহ আমরা যেন তাদের খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারে তৌফিক দিয়ে দাও। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় প্রত্যেকটা মানুষের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। যত মানুষ কবরে শুয়ে আছে, শুয়ে শুয়ে আমাদের মাইকের আওয়াজ শুনতে, তাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ 15.5 বছর আমাদের যে কি কষ্টের ভিতরে দিনগুলো পার করতে হয়েছে মাবুদ, একমাত্র ভুক্তভোগীরা ছাড়া আর কেউ জানে না। মায়ের জানাজা পড়া হয়নি, স্ত্রী মারা গেছে, শেষ জানাজাটুকু কপালে জুটেনি, সন্তান মারা গেছে, সন্তানের মুখখানা দেখার সময় হয়নি, সুযোগ দেই নেই জালেমেরা। দীর্ঘ 15.5 বছর তুমি দীর্ঘ 15.5 বছর পর তুমি একটা সুযোগ দিয়েছ, এই সুযোগটা যেন আমরা অবহেলা করে হারাই না ফেলি। এই জন্য বিএনপি, জামাত, জাতীয় পার্টি আমরা যারা আছি সবাই মিলে দেশের শান্তির জন্য কাজ করার তৌফিক দিয়ে দাও। আলেম ওলামাদেরকে ঐক্য হওয়ার তৌফিক দিয়ে দাও। সকল আলেমদেরকে কোরআনের ছায়াতলে আসার তৌফিক দিয়ে দাও। গোটা বাংলাদেশে একটাই স্লোগান এখন শুনি, গোটা দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। আল্লাহ টুপিওয়ালার বাংলাদেশ আমাদের দেখে মৃত্যুবরণ করার তৌফিক দাও।
আল্লামা সাঈদীর কাছে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর 50টা বছর কোরআনের দাওয়াত দিলেন, আপনার শেষ ইচ্ছা কি? উনি বলেছিলেন, ও আমার বাঙালি জাতি, ও আমার ভাইরা, আমার শেষ ইচ্ছা আমি কোরআন দিয়ে দেশ চলছে একটু দেখে যেতে চাই। আল্লাহ তার সেই আশাটা পূরণ হলো না। দয়া করে আজকে যদি কোরআনের শাসন বাংলাদেশে চালু হয়, নিজামী সাহেবের আত্মা, সাঈদী সাহেবের আত্মা শান্তি পাবে। এই জন্য বাংলার জমিন একটা বারের জন্য তুমি কোরআনের জমিন কায়েম হয়েছে দেখার তৌফিক দাও। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের কাজ করার সুযোগ দান করে দাও। আল্লাহ ছেলেরা কোরআনের মাহফিল দিল, আগামী বছর বড় আকারের মাহফিল দিতে পারে সুযোগ করে দাও। তোমার দোস্তের খাতিরে, বন্ধুর খাতিরে আমাদের সকলের দোয়া দয়া করে কবুল করে নাও। যদি আর কোনো দিন এই এলাকায় আসার সুযোগ আমার না হয়, কিয়ামতের দিন আমাদের সবাইকে জান্নাতের সিঁড়িতে পরিচয় করাইয়া দিও। যেই দলটা জান্নাতি সেই দলের সঙ্গে থাকার সুযোগ করে দাও। আল্লাহ মুহাক্কিক আলেম, আল্লাহ উত্তরবঙ্গের পরিচিত আলেম আব্দুর রহিম সাহেব দীর্ঘ 23 না 26টা বছর এই পাবনা জেলার আমিরে জামাত ছিল, জেলা আমির ছিল। মাবুদ, তাকে কাছে করে নিয়ে আজকে দোয়া করার সুযোগ হয়েছে। আল্লাহ, নির্যাতিত এই নেতার মুখের দিকে তাকাইয়ে তুমি আমাদের দোয়াগুলো কবুল করে নাও। আজকে উনি যে মঞ্চে বসে কথা বললেন, সেই মঞ্চের পিছনে যে মাদ্রাসা, এই মাদ্রাসারই উনি ছাত্র। আল্লাহ, আজকে কত বছর আগের মাদ্রাসা, সেই বিশাল কামেল একটা মাদ্রাসার সামনে বসে আমার মতন গুনাহগার দুটি কথা বলা হলো। দয়া করে তুমি আমাদের সবাইকে এই মাদ্রাসার সঙ্গে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও। আল্লাহ, যাবার সময় আল্লাহ তোমার বান্দাদের জন্য দোয়া করছি, সুস্থভাবে আবার বান্দাদের বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। যে যুবকেরা মাহফিল দিয়েছে এই যুবকের হাতকে তুমি শক্তিশালী করে দাও। আল্লাহ, সকল প্রকার ঋণ থেকে তারা কাটিয়ে উঠতে পারে তৌফিক দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।